وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. وقال الله تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। মহান আল্লাহ রব্বুল আলামিন আজকে পবিত্র জান্নাতের বাগান জালিসুর রহমান মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীজি বলেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা وغشيتهم الرحمة ونزلت عليهم سكينة وذكرهم الله في من عنده সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন এই সমস্ত এলাকার ভিতরে যখন মাজলিস হয় আল্লাহর নবী ঘোষণা ফরমান আকাশ থেকে জমিন পর্যন্ত মাহফিলের চতুর্পাশে যা আল্লাহ রহমতের ফেরেশতারা বেষ্টন করতে থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো বান্দারা যদি গুনার মুহতাজে পড়িয়া যায় আমি আল্লাহর দরবারে যখন পৌঁছতে চাই বান্দারা যদি মাহফিলে আইসা একবার সুবহানাল্লাহ বলে একবার আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় আকাশ থেকে জমিন পর্যন্ত বান্দার আমল নামায় আমি আল্লাহ নেক দিয়া বইরে দেই। আতিনা ফি দারে উকবানা হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়া হাসান মুস্তাগিসিনা দিনা लत्तखारा दिल में वलगना हर गोरी में देना तो यार है जो न मांगे उससे तो बेजार है।
আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক কয় বান্দা বান্দিরা যদি আমি আল্লাহর মুহতাজ হয়ে যায়, আমি আল্লাহকে যদি ডাকতে থাকে, ডাকার মতন চেষ্টা করে, মাহফিলে বসিয়া যদি সুবহানাল্লাহ বলে, আওয়াজ শুনিয়া যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেই। আর আল্লাহ ডাক কয় ও বান্দা বান্দিরা রহমতের দরজা খোলা। বান্দা যদি আশা নিরাশা হইয়া আমার আল্লাহ ডাক দেয়, বান্দা যদি গুনাহ করে, বান্দা মাটি থেকে ঘরের ছাদ পর্যন্ত আমার আল্লাহ ডাক দেয় আয় রে বান্দা আয়, আমি আল্লাহ তোর জন্য ঘরের ছাদ পর্যন্ত তোর রহমত নিয়ে বসে আছি। আর ডাক বান্দা বান্দিরা যদি আমার রহমত থেকে নিরাশ না হয়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে ডাকতে চাই, বান্দা যদি ডাকতে পারে, আমি আল্লাহ ঘরের ছাদ থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত আমার রহমত নিয়ে বসে থাকি। এরপরেও যদি বান্দা রহমতের নজরে আমাকে ডাক শুরু করিয়া দেয়, আমি আল্লাহ বান্দারে কি করিয়া দেয়, বান্দারে ডাকতে থাকি আয় রে আয় বান্দা আয়। দুনিয়ার যত উঁচু জায়গা আছে ওই জায়গা থেকে আমি আল্লাহ প্রথম আসমান থেকে আমার রহমত নিয়ে ডাকতে থাকি আয় রে বান্দা আয়, তোরা আমার রহমতের দরজায়, আমি আল্লাহ তোর জিন্দগির গুনাহ মাফ করিয়া দে। আয় বান্দা এ খোদা চাহোগা উনকি মুলাকাত, আয় বান্দা এ চোদা চাহোগা উনকি মুলাকাत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক কয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায় বান্দা তোর জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করিয়া দেই, শুধু মাফ করিয়া ক্ষান্ত হই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গাতে ডাক দেখায় বান্দা যদি গুনাহ করিয়া তওবা করিয়া ফেলে, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করিয়া ক্ষান্ত হই না, প্রত্যেকটি গুনাহর বদলতে আমি আল্লাহ নেক দিয়া ভরিয়া দেই। এই জন্য আল্লাহকে ডাকতে হবে। আল্লাহকে যখন বান্দা ডাক দেয়, আল্লাহ নবীজি বলেন আমার মালিককে যখন বান্দা ডাক দেয়, একবার যদি আল্লাহ আল্লাহ শব্দ বলিয়া ডাক শুরু করিয়া দেয়, আমি আল্লাহ ৪৫০০ নেকি বরাদ্দ করিয়া দেয়। আমার আল্লাহর নবীজি ডাক দেখায় বান্দারা যদি এরকম তওবার দরজা ফিরে আসিয়া দেয়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানায় এমন এক বান্দা, এমন পাপী বান্দা ডাক দেখো সকল মানুষ দাউদ নবী আপনি তার জন্য একটু দোয়া করিয়া দেন, এই বান্দা যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই দুনিয়া থেকে যখন বান্দা বিদায় হয়ে যাবে, দাউদ নবীর দরবারে যখন চলিয়া যায়, নবী দাউদ নবী ডাক দেখো বান্দা তুমি তো পাপের সীমা তোমার তো অনেক বড় হয়েছে, তোমার তো সীমা নাই, দৌড়ে পাহাড়ের তলায় মাথা নইয়া মালিককে ডাক দে আল্লাহ আমি তো অনেক বড় অপরাধ করেছি, আমাকে কি মাফ করা হয় না? জামানার এমন নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে যায়, আমাকে সে দরবার থেকে ফিরাইয়া দেয়। লোকেরা সকল আমার অমঙ্গল কামনা করে, মালিক আমি কোথায় যাব কোথায় যাব তোমারে ডাকি। ৪০ দিন পর্যন্ত মালিকের দরবারে হাজির, খাওয়া সমস্ত কিছু বাদ দিয়া মালিককে ডাকতে থাকে। যখন এই বান্দাটা আবার দাউদ নবীর দরবারে ফিরে আসিয়া যায়, ডাক দেন কয় দেখো দেখো মুখ এলাকায় একজন লোক এসেছে। এই বালকটা আবার দৌড়িয়ে বাসায় যায়, যাওয়ার পরে ইন্তেকাল করিয়া দেয়। আমার আল্লাহ ডাক দেখো ও দাউদ নবী একবার শুনিয়া নাও,
আমি তোমাকে বলিয়া দিলাম, একজন ব্যক্তি যুবক দেখো জান্নাতি ব্যক্তি, এই ব্যক্তিকে জানা যায় যে উপস্থিত হইবা সকল ব্যক্তি জান্নাতি মানুষ হইয়া যাইবা। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বালকটির চেহারার দিকে তাকায় সকল মানুষকে দাওয়াত করিয়া দেয়, আসুনিয়া আসুনিয়া এমন একটি বান্দা আল্লাহর দরবারে মকবুল বান্দা, যে মকবুল বান্দার কারণে যদি জানাজার নামাজে হাজির হও আমার আল্লাহ জীবনে সব গুনাহ মাফ করিয়া দিবেন। এই জন্য যখন সকল মানুষ আসিয়া যখন মুখটা খুলিয়া দেখে, সাথে সাথে দেখে একজন বান্দা যখন এলাকার ভিতরে বিশাল পাপী লোক, সেই পাপী লোকের চেহারা দেখিয়া সকল বান্দা ডাক দেখায়, এই বান্দা তো সকল পাপের পাপী একই করিয়া হয়। দাউদ নবী ডাক দেখায়, ও বান্দারা শুনিয়া নাও, আল্লাহর দরবারে তওবার কোনো ক্ষমা নাই। এই বান্দা খালেদ নিয়তে আল্লাহর দরবারে তওবা করেছে, এই কারণে আমার আল্লাহ তাআলা এই বান্দাটাকে চিরন্তরে মাফ করে দিয়েছে। আল্লাহ আল্লাহ কাম মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ কাম মুবারক কাম হে, আল্লাহ আল্লাহ এই যে শিরিন সোনা শিরে শঙ্কর মে কুনত জানম তমাম। আল্লাহর তো মহাগুণ, আল্লাহ বান্দারে ভালোবাসে। আল্লাহ যদি একবার ভালোবাসে ফেলায়, আল্লাহকে দেখো তো তার বাপ মা ভালোবাসে কিনা। বাপ মা যদি তাকে ভালোবাসে, এই ভালোবাসলে আমি আল্লাহ তাকে ভালোবাসি নেই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়, দেখো তো জিবরাইল ওই গ্রামের ভিতরে ওই সন্তানকে মা এবং বাবা ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায়, জিবরাইল কয়, হ্যাঁ অবশ্যই তার মা এবং বাবা ভালোবাসে। এমন এলাকার মানুষ আছে না বাবা মা ও সন্তানের উপরে অতিষ্ঠ। এই কারণে নবীজি বলেন, 5টা কাজ যে ব্যক্তির থাকবে ওই ব্যক্তির আল্লাহর রহমতের নজরে তাকাবে না। একটা কি, এক ব্যক্তির উপর ওই ব্যক্তি যেই ব্যক্তি হিংসুক, যে ব্যক্তি হিংসুক মুশাহিদ, হিংসুক ব্যক্তি, যে ব্যক্তি হিংসা করে। আল্লাহ নবীজি বলেন, ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলু হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। সমাজের ভিতরে যেই লোকটা হিংসা করা হয়, আল্লাহর নবীজি বলেন 5টা গুণের ভিতরে, 5টা গুণ সিফতের ভিতরে ওই বান্দাকে কখনো আল্লাহ তাআলা রহমতের নজরে তাকাবে না। যদিও বান্দাটার আমল যদি থাকে, বান্দার এমন হজ, যদিও বান্দার আমলের ভিতরে থাকে যাকাত, যদিও বান্দার আমলের ভিতরে থাকে নামাজ, কেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নামাজ পড়েছেন, ইকামতের সহিত নবীজির পাশে নামাজ পড়েছেন, আল্লাহর নবীজির পাশে জামাত আদায় করেছেন। এরপরেও কিন্তু আমার আল্লাহ কয়, আব্দুল্লাহ উবাই ইবনে সুলুলকে মাফ করা যাবে না। কেন মাফ করা যাবে না? নামাজ রোজা পড়লে যদি আমার মালিক মাফ না করে তাহলে করিয়াই কি লাভ? আমার আল্লাহর নবী কয়, এমন নামাজ পড়বা যেই নামাজের ভিতরে 5টা গুণ থাকবে। এই 5টা গুণের ভিতরে বান্দা আল্লাহর দরবারে পৌঁছতে পারে, আমার আল্লাহর নবী কয় সরাসরি বান্দা জান্নাতে ঢুকিয়া যায়। এই কারণে একটা আয়াত পড়ছি না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, যে বান্দারা বলবে আমার আল্লাহ, আমি আল্লাহ বলে স্বীকার করে নেয়, আমার আল্লাহকে যা যারে বান্দা তুই জান্নাতের ভিতরে ঢুকিয়া যা। ওগো নবীর উম্মতেরা হয়ে জিদি সাহারা, নামাজ রোজা ছেড়ে চলে যথায় যাহা মন চলে, নবী বিনে কে তোরাবে পৌঁছেরা তুমি জানে। এমন এতিম নবী আমার, দয়া ময়া নাই যে তাহার,
এমন মার মারলো তারে কাফের বেদিন বেঈমানে নবী বিনে কে তোরাবে পৌঁছিরাত মিজানে নবী বিনে কে তোরাবে পৌঁছিরাত মিজানে আল্লাহু আকবার কয়টা গুণ কথা বলছিলাম 5টা এমন 5টা গুণ যে ব্যক্তি কি করে মদ পান করে গাঁজা পান করে মদ পান করে গাঁজা পান করে যে ব্যক্তি ওই ব্যক্তির কিন্তু আল্লাহ মাফ করবে না এখন বলতে পারেন তাহলে এই বেটা দাউদ আলাইহিস সালামের জামানা তাহলে মাফ পাইলো কেমনে আপনি মদ খাইলে আল্লাহ কোনো ইবাদত কবুল হবে না গাঁজা খাইলে ইবাদত কবুল হবে না আল্লাহর নবীজি ফরমান 10 জন ব্যক্তির উপর আমি আল্লাহর নবীজির লানত 10 জন ব্যক্তির উপর আমি আল্লাহর নবীর লানত আমার আল্লাহ কয় বিশ্ব নবী আমিও ওই 10 জন ব্যক্তির উপর আমি আল্লাহর পক্ষ থেকে লানত জিবরাইল আমিন ডাক কয় ও মালিক পরওয়ারদিগার মালিক আমারও কিন্তু 10 জন ব্যক্তির উপর লানত আমি দিয়া দিলাম 3 জন লানত দেয় একজন আমার আল্লাহ 2 জন হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 জন হইল জিবরাইল ফেরেশতা এই 3 জনে ওই লানত করিয়া যায় ওই 3 জনের লানতের ভিতরে আল্লাহর নবী কয় যে ব্যক্তিটা মদ বানায় যে ব্যক্তিটা তামাক বানায় যে ব্যক্তিরা তামাক বিক্রি করে যে ব্যক্তিরা তামাক সরবরাহ করে যে ব্যক্তিরা তামাকের সাথে জড়িত থাকে যে ব্যক্তিরা তামাকের সংসার চালায় এইরকম আল্লাহর নবীজি কয় 10 জন এই 10 প্রকার ব্যক্তির উপর আমি আল্লাহ তাআলার উপর লানত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত এবং জিবরাইলের লানত এই 3 প্রকারের লানত নিয়ে যদি বান্দা কবরের দিকে যায় আমার আল্লাহর নবীজি কয় ও বান্দা তো আমলনামায় কোনো কিছু আমল থাকবে না সব আমল তোর জিন্দেগির বরবাদ হয়ে যাবে সব আমল বরবাদ আল্লাহ যদি লানত দেয় তাহলে আল্লাহর ওই দুনিয়া অকুদরাতিন মুক্তাদিরা জো হিকমাতিন ওয়াবালিকাতিন অকুদরাতিন মুক্তাদিরা যাকা হুয়াল্লাহু আনামহু মুনহামিরু সকলে কোন সুবহানাল্লাহ এখানে যারা আছেন সকলে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবীজি করেন যে আল্লাহ যদি লানত দেয় আল্লাহ তো গাছ বানাইলো আল্লাহ দুনিয়া বানাইলো আমারে বানাইলো আসমান জমিন সব কিছু বানাইলো সেই আল্লাহ যদি আমারে লানত দেয় তাহলে কোনো আমল আমার গ্রহণযোগ্য হবে কোনো আমল গ্রহণযোগ্য হবে না কেউ ডিক্লেয়ার দিতে পারবে না ওর আমল গ্রহণযোগ্য হবে হ্যাঁ গ্রহণযোগ্য হবে ওই ব্যক্তির আমল যদি তওবা করে একদম বাতিল করতে পারে আর পিছনের দিকে পালায় না পিছনের দিকে ওই কাজের ভিতরে কোশ্চিন কাটলেও জানা আল্লাহর নবীজি বলেন সে নিষ্কৃতি পেতে পারে সে নিষ্কৃতি পেতে পারে অবশ্যই এই কারণে আমার আল্লাহর নবী কয় যে 10 বেকার ব্যক্তির উপর আমার আল্লাহর লানত আমি নবীজির লানত জিবরাইলের লানত এই 10 প্রকার ব্যক্তি যদি মহল্লার ভিতরে থাকে আমার আল্লাহর নবী কয় আসমানি আযাব গজব ভাসি আসে জমিনে আযাব গজব ভাসি আসে এই কারণে মহল্লার ভিতরে উন্নত নাই সাদিক সুদখোর আর ঘুষখোর বাইরে যায় একটা সুদখোর যদি সমাজের ভিতরে বাস করে আল্লাহর নবীজি কয় ওই সমাজের ভিতরে ওই ঘুষখোরের কারণে আমি নবীর ঘোষণা আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত আযাব ওই মহল্লার ভিতরে পড়ে যায় ঘুষখোরের কারণে মহল্লার ভিতরে উন্নত নাই মসজিদের ভিতরে কইতে হবে মসজিদ ভিতরে কেমনে হবে এই কারণে মহল্লার ভিতরে সুদ ঘুষ ওয়াজ হবে সুদ ঘুষের আলোচনা হবে পিতা মাতার সদাচরণ আলোচনা হবে হ্যাঁ আলোচনা হবে কি মদ গাঁজা হিরোইন মেরোচনা এই সমস্ত কিছু এই 5টার ভিতরে একটা হলো ওয়ালিদান পিতা মাতার প্রতি যদি কোনো মানুষ আল্লাহর নবীজি বলেন পিতা মাতা যদি বেজার থাকে তোর আমল সব বরবাদ আর ওর আমলের ভিতরে যদি থাকে মদ গাঁজা হিরোইন মেরোচনা তাহলে ওর আমল কোনো আমলে গ্রহণযোগ্য হবে না কোনো আমলই গ্রহণযোগ্য হবে না তাহলে যেই আমলটা আমার গ্রহণযোগ্য হবে ওই আমলটা তো করা উচিত যেই নামাজ আমি পড়লেও নামাজ হবে না যেমন প্রমাণ
উবাই ইবনে সলুল নবীজির পাশে নামাজ পড়েছেন ইকামতের সহিত। আমি আপনি নামাজ পড়াতেছি ইকামতের সহিত, নামাজ কবুল হচ্ছে না কেন? মিশা কথা, ধোকাবাজি, মুনাফিকি, সুদ যদি নাও খায় ঘুরাইয়া পেশা, আমি খাই না তো আমার বিবি খায়, আমি খাই না তো আমার এই বিবি সাপ খায়। একটা হলো বিবি আর একটা হলো বিবি সাপ। সাপ হয়েছে স্ত্রী আর বিবি হইল যার যার বাহের মা, এটা বিবি। যে বিবি খায় আমি খাই না, আমার বিবি সাপ খায় আমি সাপ খাই না, মহল্লার ভিত্তিতে গজব আসবেই, রহমতের নজরে আল্লাহ তাকাবে না। নবীজি বলেন 5 প্রকার ব্যক্তির ওপর রহমতের নজরে আল্লাহ তাকায় না। একবার ওই ব্যক্তির ওপর মুশাহিদ, যে ব্যক্তিরা হিংসা করে, হিংসাখোরের ওপর, 2 নম্বর মদখোরের ওপর, 3 নম্বরে সোয়া মেরু চেনা যেই ব্যক্তিটা প্রচার করিয়া দেয়, এইরকম 5 প্রকার ব্যক্তির উপর আল্লাহর রহমতের নজরে তাকায় না এবং কোনো আমলও গ্রান্টেড হবে না। চিরজীবন যদি আমল করিয়া কবরও জায়গা, তাহলেও সে কি মুনাফিক হয়ে মারা গেল, আল্লাহর দরবারে তার কোনো আমল পৌঁছবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই আমল করলে আমি নাজাত পেতে পারবো, যে আমল করলে আমি জান্নাত যেতে পারবো, যেই আমল করলে আমার জীবনের ইখলাস নিয়ত থাকবে, ওই আমলটি তো আমার দরকার না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ যারা শুনলে ওই প্রত্যেকেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।